আব্দুল জলিল বাদল আমার আপন জ্যাঠাতো ভাই। আর তার ছেলে সিনজন আমার ভাতিজা। তা সে আমার ছেলের বিদেশ নিব করে অনেকবার ফোন দিছে, আমরা না করছি, টাকা পয়সা দিয়ে না, আমরা গরিব মানুষ, আমার কোনো কিছু নাই, আমার সামান্য আল্লাহ দুধ জমা আমরা কোনো রকম করে ধরে খাই। এলে নানান রকমের কথা কয়েও তার কাছে কুল পানি আমার ছেলের সমানে পুষে এরকম করে টাকা পয়সা দিলে নিচে 18,50,000 টাকা দিছি তিনজনের। দেওয়ার পরেও আমার ছেলেরে বিদেশ নিয়ে গেল না, কিন্তু পরে আবার এই টাকাগুলো সম্পূর্ণ আপনার দিন হাজিরা টাকা নিছি, সুদে টাকা নিছি, জমিন বন্ধক দিছি। সুদে টাকা, দিন হাজিরা টাকা এলে খুব জ্বালা যন্ত্রণা করতেছে। আমাদের গ্রামত থাকা ধনসন বাজে গেছে গা, বাড়ির কোনো বাইরে হওয়ার পাই না, পলাতক দেখা গেছে গা। এমন জ্বালা হয়েছে, এই জ্বালা শেষ নাই। তারপরে আমরা 6 নম্বরে চেয়ারম্যানের কাছে তারপর আমি বলছি, তুমি আমারে মাসে মাসে টাকা দাও, আমি ঋণগ্রস্ত হয়েছি, অনেক টাকা ঋণগ্রস্ত মন করে গেছি। আমি আমার টাকা না নিয়ে গেলাম, ভাই কোথায় দিতে আসেন আমার, আমি খুব কষ্টে আছি। তোমাকে অনুরোধ করি ভাই, তুমি জাগ্রত ভাই, আমি তোমার কাছে থাকবেন, সম্পর্ক যাতে যেন নষ্ট না হয়, আমি তোমাকে বারবার এটা বলতেছি। জায়গায় যায় খালিসের ব্যবস্থা করার কথা করা হয় এবং চেয়ারম্যান খোকা সাহেবের কাছে দেওয়া হয়েছিল। খোকা সাহেব কথা বলছিল, তখন বলছে যে টাকা দিব, সে সালিশে বসে না। আর এখন অনেক জায়গায় অনেক ধর্ণা দিচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। এখন নিরুপায় হয়ে আমরা সংবাদ সম্মেলন করিতেছি। আব্দুল জলিল বাদল আমার আছে সুমন্দি। সে আমার ছেলেকে দক্ষিণ কোরিয়া নিয়ে যাবো বলে আমার কাছ থেকে 18,50,000 টাকা নিয়েছে। সে টাকা আর দেয় না, আমার কইছে যে 6 মাসের মধ্যে নিয়ে যাবো। এখন মনে করেন বয়স হয়ে গেছে গা 27-28 মাস, এখন পর্যন্ত সে মোবাইল বন্ধ করে থাক, কোনো যোগাযোগ নেই। এখন আপনাদের কাছে সহযোগিতা চাই, আমাদের টাকাগুলো যেন উঠে আসে। চাচাতো ভাই দক্ষিণ কোরিয়ার নাকি আমার ছেলের নাকি 14 লাখ টাকা নিয়েছে। বিদেশ পাঠানোর কথা বলে আব্দুল জলিল বাদল মাস্টার, পিতা জালালউদ্দিন, জলিলের পুত্রবধূ রুকি আফরোজ প্রান্তির স্বামী রাগিব ইয়াসির সিনজন, জলিলের ভাই রুবেল মিয়া এবং জলিলের স্ত্রী করুণা বেগম কণা, সর্বসাং আদ্রা বড়বাড়ি, মেলান্দ জামাল খান। এরা আমাদের কাছ থেকে টাকা গ্রহণ করেন। এই টাকা নগদ এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে গ্রহণ করেন। আমরা ভুক্তভোগীর কাছ থেকে এই টাকা গ্রহণ করেন। আমরা যারা বিদেশে যাওয়ার প্রত্যাশায় টাকা দিয়েছি তারা হলাম হাবিবুর রহমান। পরে নিকটস্থ চেয়ারম্যান এবং সালিসির মাধ্যমে তারা সময় নেয় আমাদেরকে 40 থেকে 45 দিন, এবং উক্ত সময় তারা আমাদের টাকা দিতে অস্বীকার জানায় এবং বিভিন্ন সময় আমাদের হুমকি ধামকি দিয়ে আসতেছে, টাকা দিবে না। তাই আমরা জন্য আমাদের টাকা দিয়েছি, সেগুলো ব্যাংক রিসিপ্ট এবং হাতে টাকা দিয়েছি, এগুলো আমাদের সমস্ত ডকুমেন্ট আমাদের কাছে আছে। মেলান্দ থানায় একটা মামলা দায়ের করেছি। এমতো অবস্থায় আমরা সাংবাদিক ভাইদের মাধ্যমে সরকারের কাছে সহযোগিতা চাই, যাতে এই প্রতারক চক্রকে গ্রেপ্তার পূর্বক শাস্তির আওতায় আনা হয়। আমরা একটু মাস্টার ছবি তোলা শেষ সবার। হ্যালো।
এর অভিযোগটা আমরা পেয়েছি। আমরা ইতিমধ্যে আমাদের একজন সাব ইন্সপেক্টর নিয়োগ করেছি, উনি তদন্ত করছেন। তদন্ত সাপেক্ষে এই বিষয়টা আসলে আমরা আইনগত প্রক্রিয়ায় যে ব্যবস্থা নেওয়া দরকার সেটা আমরা নিব ইনশাল্লাহ। বাড়ি ঘর নাই আর কি গরিব মানুষ যারা ঘর নিচ্ছে জায়গা নামে ঘর দিচ্ছে ঘর দিয়ে লাভ নেই তো এই এলাকা আসলে যে কোনো খুলে চলি হইল